দারুণ লাগছে, দারুণ। মানে হাওয়া দিলে জিনিসগুলো কিন্তু ঘুরছে। এই যে ফুলের অসাধারণ প্রতিমা, নতুন দলের এবছরের প্রতিমা। এরকম একটা মেয়ের স্কাল্পচার মতো রয়েছে, একটা মেয়ে যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরোপুরি একদম। এগুলো থেকে একটা ছোট ছোট এরকম বলের মতো, খড়ের বলের মতো এগুলো কিন্তু। দুর্গাপুজোয় আমার এবং অনেকের একটা ফেভারিট জোন হচ্ছে বেহালা। বেহালা মানেই কিন্তু পরপর অনেকগুলো দুর্গাপুজো আমরা একসাথে দেখতে পাই। তার পাশাপাশি সেরা সেরা দুর্গাপুজো। বেহালা মানেই কিন্তু চমকের পর চমক। আর আজকে আমি চলে এসেছি বেহালাতে। আমি সাধারণত দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে একেবারে বেহালা আসি, তবে এবছর প্রথমবার বেহালার দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বেহালা। আর বেহালার যে দুর্গাপুজো গত বছর সকলের মন কেড়েছিল, সেই ফুচকার প্যান্ডেল বেহালা নতুন দল। সেই বেহালা নতুন দলের এবছরের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, কিভাবে চলছে তাদের কাজ, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। নতুন দল প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দেয়, এবছরও যে তার অন্যতা হবে না এটা আমরা বিশ্বাস রাখতেই পারি। গত বছর ফুচকার প্যান্ডেল করে তারা গোটা কলকাতায় সাড়া জাগিয়েছিল। এবছর তারা কি নতুন চমক রাখে তার জন্য তো আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি। সেই নতুন দলের মণ্ডপ দেখতে, ঘুরে দেখাতে আমি চলে এসেছি নতুন দলের একদম সামনে। এবার আমি নতুন দলের ভেতরে যাব, সেখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। এসছি বেহালা নতুন দলের একদম সামনে। এবছর বেহালা নতুন দল দুর্গাপুজো আর্ট প্রিভিউ শোতে রয়েছে, তারা সিলেক্টেড হয়েছে দুর্গাপুজো আর্ট প্রিভিউ শোয়ের জন্য। আর গত বছরের সেই জনপ্রিয় ফুচকার প্যান্ডেল এবছর কি চমক দিচ্ছে তার জন্য তো আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি। আর চলে এসেছি নতুন দলের সেই গলিতে। নতুন দলের গলিতে এখন ইতিমধ্যেই মণ্ডপ নির্মাণের কাজ জোর কদমে চলছে। আর এই যে এন্ট্রি পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, এই যে গলি আমি দেখতে পাচ্ছি, এই গলিতে কিন্তু বেসিক্যালি যে বাঁশের যে কাঁচা কাঁচা সরু সরু কঞ্চিগুলো দিয়ে হয় না, সেইগুলো দিয়ে কিন্তু টোটাল এরকম একটা লম্বা লম্বা এরকম স্ট্রাকচার করা হয়েছে। এইগুলো থেকে একটা ছোট ছোট এরকম বলের মতো, খড়ের বলের মতো এগুলো কিন্তু ঝুলছে। এবার মোটামুটি এগুলো গাছের ফুল ফল এরকম টাইপ কিছু একটা হবে হয়তো, যেটা দেখে আমি বুঝতে পারছি। মোটামুটি এখনও আন্দাজ করতে পারছি না জিনিসটা কী তৈরি করা হয়েছে। তো মোটামুটি এই রকম হয়েছে এবছরের নতুন দলের এন্ট্রি পয়েন্টটা। তো নতুন দলের এন্ট্রি পয়েন্টটা বেশ দারুণ দেখতে লাগছে, কিন্তু মানে বেশ আকর্ষণীয় দেখতে লাগছে টোটাল জিনিসটা। আর সোজা সামনে গেলেই জানো মণ্ডপ তোমরা দেখতে পাবে। তো মোটামুটি এই হচ্ছে এবছরের এন্ট্রি পয়েন্ট, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ধীরে ধীরে এগিয়ে তোমাদের দেখাই সামনে মণ্ডপের কাজ কিভাবে চলছে। মোটামুটি মণ্ডপে ঢোকার আগে তোমাদের দেখাই, এখানে কিন্তু প্রচুর এরকম লোহার স্ট্রাকচার দিয়ে কাজ হচ্ছে, যেগুলো কিন্তু এরকম সাদা রং করা হচ্ছে এবং বিভিন্ন কলকা নকশা এখানে করা হয়েছে। আর এই হচ্ছে তাদের এবছরের মণ্ডপ। মণ্ডপ নির্মাণের কাজ একদম জোর কদমে চলছে। ভেতরে গিয়ে দেখাই, মানে এই সাদা সাদা রঙের তোমরা বাইরে থেকে ঠিকই যে দেখতে পাচ্ছ, এবার ভেতরে গিয়ে দেখাই ভেতরে ঠিক কীরকম দেখতে লাগছে জিনিসটা। জাস্ট দেখো, দারুণ লাগছে, দারুণ। মানে হাওয়া দিলে জিনিসগুলো কিন্তু ঘুরছে। এই যে ফুলের মতো রয়েছে জিনিসগুলো, আমি দেখাই কাছ থেকে, হাওয়া দেওয়ার সাথে সাথে জিনিসটা ঘুরছে, পুরো টার্ন ওভার করছে জিনিসটা। যত হাওয়া দিচ্ছে বাইরে, প্রকৃতির হাওয়ার সাথে সাথে এই টোটাল মণ্ডপের প্রতিটা ফুল পাখার মতো ঘুরছে। আর এই হচ্ছে একেবারে বেহালা নতুন দলের মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি। জোর কদমে তাদের কাজ চলছে। পুরোপুরি সাদা রঙের যে ছোট ছোট ফুল, সেই ছোট ছোট ফুল দিয়ে কিন্তু তাদের এবছরের মণ্ডপ তৈরি করা হয়েছে। আর যদি তোমরা লক্ষ্য করো, হাওয়ার সাথে সাথে গোটা মণ্ডপের প্রতিটা ফুল কিন্তু সেই পাখার মতো ঘুরছে। আর দারুণ লাগছে কিন্তু, মানে একটা অসাধারণ দৃশ্য পুজোর আগেই তোমাদের সাথে দেখাতে পারলাম এই নতুন দলে এসে। আর সাদা সাদা রঙের ফুল, মাঝখানটা কিন্তু এরকম কমলা কমলা একটুখানি রয়েছে। তো এই টোটালটা কিন্তু একেবারে রাউন্ড হয়েছে কিন্তু। আর এই যে মণ্ডপ, এই মণ্ডপটা মোটামুটি এইখানটা তো উঠে দর্শনার্থীরা প্রবেশ করবে। মণ্ডপ দেখে কিন্তু সরাসরি এই দিকটায় চলে যাবে। এই দিকে কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে, মাতৃপ্রতিমার কাজ এখন জোর কদমে চলছে। এই হচ্ছে মণ্ডপের একদম সামনের দিকটা। আর এইখানেতে এরকম একটা এরকম বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে, চাটাই দিয়ে এরকম একটা বিশাল বড় ফুলের মতো নকশা কিন্তু তৈরি হচ্ছে। এগুলোকে বুনে বুনে এইভাবে তৈরি করা হচ্ছে, লোহার স্ট্রাকচারের উপর জিনিসটা তৈরি হচ্ছে। আর এই হচ্ছে মোটামুটি এই স্ট্রাকচারটা, বিরাট বড় একটা স্ট্রাকচার রয়েছে এখানে, এইভাবে কাজটা চলছে।
এইটা হচ্ছে মূল মণ্ডপ একেবারে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি যে মণ্ডপটি গড়ে উঠেছে পুরোপুরি লোহার স্ট্রাকচারে বেস করে, এবং মোটা মোটা যে পেরেকগুলো হয় না, বড় বড় মোটা মোটা পেরেক, এইগুলোকে কিন্তু বেঁকিয়ে বেন্ড করে অনেকটা ফুল পাতা এই রকম নকশাতে কিন্তু টোটালটা গড়ে তোলা হয়েছে। আর টোটালটা কিন্তু ইউ শেপের একটা মণ্ডপ কিন্তু এখানে করা হয়েছে। সামনেটা এখানটা একটা কাঠের মতো রয়েছে, তাই সামনের প্রতিমাটা দেখা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সব কিছুই কিন্তু এরকম ছোট ছোট বড় বড় সব লোহার পেরেক দিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, এবার তোমাদের জানাই বেহালা নতুন দল যারা গত বছর ফুচকার প্যান্ডেল করেছিল, যেই ফুচকার প্যান্ডেলে অজস্র মানুষের ভালোবাসা, অজস্র মানুষের ঢল নেমেছিল, সেই নতুন দলের এবছরের থিম কি? এবছরের থিম কল্পনা। আমাদের যে ইমাজিনেশান, সেই ইমাজিনেশান বা আমরা যা কল্পনা করব, সেই কল্পনার দুনিয়ায় কিন্তু এবছর এই নতুন দলে ফুটে উঠতে চলেছে। আর সেই কল্পনার দুনিয়াতে হারিয়ে যেতে হলে অবশ্যই নতুন দলে আসতে হবে। আর দেখো, হাওয়া দেওয়ার সাথে সাথে আমার পিছনের এই ফুলগুলো আবার ঘুরতে শুরু করেছে। মানে এইগুলো রাত্রিবেলা যখন লাইটিং হবে, এই সাদা কালারের ওপর লাইটিং হলে কিন্তু আরও সুন্দর দেখতে হয়ে উঠবে জিনিসগুলো। ততক্ষণের জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে যে কীভাবে টোটাল মণ্ডপটা কমপ্লিট হয়। যখন লাইটের কাজগুলো হয়ে যাবে একেবারে পুজোর সময়, এই মণ্ডপ অবশ্যই আমার তো মাস্ট ভিজিট ডেস্টিনেশন হচ্ছে এই বছর। এই হচ্ছে একেবারে মণ্ডপের অন্দরমহল, যার কেন্দ্রে একেবারে রয়েছে কিন্তু এরকম একটা মেয়ের স্কাল্পচার মতো রয়েছে। একটা মেয়ে যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, পুরোপুরি একদম লোহার বেসের কাজ, একেবারে সরু সরু রডকে ঝালাই করে করে এই মেয়েটিকে দাঁড় করানো হয়েছে। আর এই হচ্ছে মোটামুটি লোহার বেসের কাজ। আর পেছনে কিন্তু মাতৃ প্রতিমাও রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে একেবারে মাতৃ প্রতিমার যাকে বলে প্রথম দর্শন বেহালা নতুন দল। টোটাল মণ্ডপটাই কিন্তু একটা ইউ শেপে কাজ করা হয়েছে। এদিকটা যেমন সেই বড় বড় যে মোটা মোটা পেরেক হয়, সেই মোটা মোটা পেরেক দিয়ে এই কাজগুলো করা হয়েছে, এবং এরকম সেই চটে দিয়ে এই জায়গাগুলোকে করা হয়েছে। টোটাল মণ্ডপের এই অন্দর মহলটা একটা মানে আলাদাই লুক পেয়েছে। বাইরেটা পুরোপুরি সাদা, বাইরেটা একরকম দেখতে লাগছে, আর ভেতরটা আরেক রকম। মানে দুটো পার্টে মণ্ডপটা বিভক্ত, আর দুটো পার্ট মানে একদম অসাধারণ লুক নিয়ে নিয়েছে। আরও একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, একেবারে নতুন দলের মণ্ডপের অন্দরমহলটা যেভাবে রাউন্ড স্ট্রাকচার নিয়ে তৈরি হয়েছে, ঠিক সেইভাবে কেমন দেখতে লাগছে, ঠিক এই রকমটা আপাতত দৃশ্যমান হচ্ছে আমাদের। একটা অসাধারণ দৃশ্য, যে দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাইরেটা যদি দেখাই, বাইরেটা কিন্তু পুরোপুরি সাদা একটা মণ্ডপ, মানে একেবারে সাদা রঙের কাজ করা হয়েছে, যেগুলোও কিন্তু আয়রন বেস কাজ, এবং তার সাথে বাইরেটা একটা জগৎ তৈরি করেছে, আর অন্দরমহলটা সেটাও কিন্তু একটা জগৎ তৈরি করেছে। অসাধারণ লাগছে, অসামান্য একটা দৃশ্য। আর এত সুন্দর মায়ের যে পেছনের দিকটায় দেখতে পাচ্ছি, মায়ের পেছনের দিকটায় কিন্তু এরকম যে বিভিন্ন নকশা তৈরি করা হয়েছে, সেই নকশাগুলো কিন্তু পুরোপুরি একেবারে আয়রন বেসের ওপর কাজ করে। আর এই হচ্ছে একেবারে অন্দরমহলটা। অসাধারণ প্রতিমা, নতুন দলের এবছরের প্রতিমা সিংহের ওপর বসে রয়েছেন, এবং একটু অন্য রকমের প্রতিমা এবছর নতুন দলে আমরা দেখতে পাচ্ছি। দারুণ দেখতে লাগছে নতুন দলের এই প্রতিমাটা, সত্যি মানে মাটির কাজ মায়ের প্রতিমার হয়ে গেছে, এরপর কিন্তু রঙের কাজ বাকি রয়েছে। মায়ের মুখশ্রীটা দেখাই, কতটা সুন্দর লাগছে। মায়ের মুখটা খুব মিষ্টি মুখ একটা এবছর এই নতুন দলে তৈরি করা হয়েছে। আর যদি একদম তলার দিকে দেখাই, খুব অন্যরকম একটা পশ্চার, মহিষাসুরের ওপর সিংহ দৌড়াচ্ছেন এবং মা তার ওপর বসে রয়েছেন, এমন ভঙ্গিতে কিন্তু নতুন দলের এই প্রতিমা করা হয়েছে। তার পাশে তার সন্তানরা রয়েছেন, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। তো এই হচ্ছে মোটামুটি ঠাকুরটা, যেটা তোমাদের দেখিয়ে দিলাম নতুন দলের। আর একটা জিনিস তোমাদের দেখাই, মা কিন্তু একটা এরকম গোল রিংয়ের ওপর বসে রয়েছে, আর রিংটাতেও কিন্তু এরকম বড় বড় মোটা মোটা পেরেক দিয়ে ফুলের মতো কাজ করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, রিংয়ের ওপর কিন্তু টোটাল মা বসে রয়েছেন সিংহকে নিয়ে, একেবারে এই রিংটার ওপর রয়েছেন। আর তার ঠিক তলায় ঠিক এই জায়গাটিতে মহিষাসুর রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি মায়ের প্রতিমা, যেটা তোমাদের দেখালাম। আর মায়ের প্রতিমাকে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক এই জায়গা থেকে যখন আসবে, এই মণ্ডপের প্রথম অংশ অতিক্রম করার পর এই দ্বিতীয় অংশে যখন আসবে, তখন এই কন্যাকে দেখতে পাবে, যে কন্যা দাঁড়িয়ে থাকবে, এবং তারপরেই কিন্তু এই মায়ের প্রতিমা দর্শন পাবে। নতুন দল বেহালা জোনের একটা হাই ভোল্টেজ পুজো, যারা প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। গত বছর এসেছিলাম, গত বছর এই নতুন দল ফুচকার প্যান্ডেলে কিন্তু অজস্র মানুষের ঢল নেমেছিল, সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল হয়ে উঠেছিল নতুন দলের পুজো। এবছর নতুন দলে এত সুন্দর একটা মণ্ডপ যেটি গড়ে উঠছে, তার সাথে এত সুন্দর প্রতিমা, সব মিলিয়ে নতুন দল এবছরও আমাদের একটা দারুণ চমক দিতে প্রস্তুত হচ্ছে। সব মিলিয়ে নতুন দল
পূর্ণরূপে যখন আত্মপ্রকাশ করবে তখন তো অবশ্যই আসবো। তার সাথে সাথে তার আগে আগাম ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের এই ভিডিওতে। দেখো দেখো এইভাবেই কিন্তু এই জিনিসগুলো ঘুরছে, হাওয়া দিচ্ছে যখন, হাওয়া দেওয়ার সাথে সাথে জিনিসগুলো কিন্তু ঘুরতে শুরু করে দিচ্ছে। তো এইভাবে এই ফুলগুলো কিন্তু ঘুরবে, যা রাত্রিবেলা লাইটিংয়ের পর কিন্তু আরও অসাম দেখতে লাগবে যাকে বলে। এই দেখো ঘুরছে, কি সুন্দর ঘুরছে, দেখো দারুণ লাগছে না? তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বেহালা নতুন দলের এবছরের শারদোৎসবের প্রস্তুতি। তাদের এবছরের মণ্ডপ কিভাবে নির্মাণ হচ্ছে সব কিছু ঘুরে দেখালাম। কল্পনার জগতে নিয়ে যেতে চলেছে বেহালা নতুন দল এবছর। আর এত সুন্দর মণ্ডপ, যে মণ্ডপ দেখে আমি তো এই নির্মাণ অবস্থাতেই আমি প্রেমে পড়ে গেছি। তোমরা অবশ্যই দুর্গাপুজোর সময় এই মণ্ডপে এসো এবং দেখে যেও এত সুন্দর একটি মণ্ডপ। বেহালা নতুন দলের পুজো প্রস্তুতি ঘুরে দেখালাম। আরও পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।